জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। বন্দে গুরুনিশ ভক্তানিশ মিশা বতারুকানো তৎপ্রকাশ সংশ্চ তচ্ছক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পাদ কমলম শ্রী গুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহঘন রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা বিশাখাম্বিতাংশ্চ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎ পাদাশ্রয় বীর্যতম স্বগৃহ্ণাত্মা করব্রাতদজ্ঞ সিদ্ধান্ত স্বর্ণনীন। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাক্ষীর করিচরণ বন্দন, যাদের কৃপায় হয় তত্ত্বের স্ফুরণ। নমো নলিন নেত্রায় বিনুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনে রাধাং রাসেশ্বরীং রমাং সনকুন্তল ভূষিতাম বিশ্বভানুসুতাম দেবীং তাং নমামি হরিপ্রিয়াম। নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সপুত্রায় সপুত্রায়তে সকলত্রায়তে নমো নমো। নিত্যানন্দমহং বন্দে প্রেমানন্দ প্রদায়িনে কলিকলনশনাশায় শ্রীজাহ্নবপতয়ে নমো। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকয়া চক্ষুरुन्मीलितं তস্মৈ শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে রাধে, জয় রাধে জয় রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। হে ভক্তিমতী মায়েরা বাবারা, আমি আমি আপনাদের চরণে প্রণাম জানাই। যত সাধু গুরু বৈষ্ণব আছেন সবার শ্রীচরণে আমি প্রণাম জানাই কোটি কোটি। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। দেখুন, আমি গীতার কিছুটা কথা আমি বলবো। এটা আমি আগেও বলেছি। গীতার মধ্যে 4 জন সংবাদ আছে। সংবাদ কে কে? ধৃতরাষ্ট্র, সঞ্জয়, অর্জুন আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। এই আমাদের 18টি অধ্যায় আছে গীতার মধ্যে, আর 700 শ্লোক আছে। তার মধ্যে 4 জন সংবাদ, এরা কটি করে শ্লোক বলেছিলেন? ধৃতরাষ্ট্র 1টি শ্লোক বলেছেন, আর সঞ্জয় 40টি শ্লোক বলেছেন, আর অর্জুন 85টি শ্লোক বলেছেন, আর আমার ভগবান শ্রীকৃষ্ণ 574টি শ্লোক বলেছেন। আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সুখদেব প্রভুর মুখের কথা। এতে কতটা আছে আমি বলবো। 16 স্কন্ধ, অধ্যায়, 12টি স্কন্ধ আছে, 335 অধ্যায়, 18,000 শ্লোক আছে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। এর মধ্যে ভগবান তিরোধান করে রয়েছেন
ভগবান এই ভাগবতের মধ্যে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমি এখন সুদামা চরিত্রের কথা বলবো। দেখুন, ভগবানের বন্ধু, দুই বন্ধু, ওরা শান্তিপুর মণির বাড়ি দীক্ষা নিয়েছিলেন। ওখানেই বন্ধুত্ব ভীষণ ভালো আমাদের সুদামায়ের সঙ্গে। সুদামার কথাগুলো বলছি, আপনারা মন দিয়ে শুনবেন। ভগবান কখনো তার ভক্তদের কোনো সময় ভোলে না, ভগবান ভোলে না। সে সময় ভগবানের পরিচয় হয়েছিল, সে সময় ভগবানের পরিচয় হয়েছিল গুরুকুলে তার এক ভক্তের সাথে, তার এক ভক্তের সাথে। নাম তার কি? সুদামা। শুধু তাই নয়, গুরুকুলে তার সাথে বন্ধুত্ব হয়েছিল। সুখদেব প্রভু এবার সুদামা চরিত্রের বর্ণনা করলেন। কে করলেন? সুখদেব প্রভু। ভগবানের সেই সখা বন্ধু সুদামা, জাতিতে ব্রাহ্মণ, শুধু জাতিতে নয়, কর্মেও ব্রাহ্মণ। সুদামার সংসার ছিল খুব দারিদ্রতা, গরিব। তার স্ত্রীর নাম ছিল সুশীলা। সুদামার বাবার নাম মুকুট, মায়ের নাম রোচনা। সুদামার চরিত্রের যখন বর্ণনা করা হচ্ছে, তখন তার বয়স প্রায় 100 বছরের কাছাকাছি, 100 বছরের কাছাকাছি। বৃদ্ধা অবস্থায় সুদামা কিছু করতে পারে না, বৃদ্ধ তো কিছু করতে পারে না, ভিক্ষা করে জীবন নির্বাহ করছে, ভিক্ষা করে জীবন নির্বাহ করছে। কোনোদিন যদি ভিক্ষা না পায়, তাতেও মনে কোনো দুঃখ নেই, ভিক্ষা না পেলেও কোনো দুঃখ নেই। এরকম বন্ধু আমার ভগবান শ্রীকৃষ্ণের। আর এমনই তার স্ত্রী, এমনই তার পতিব্রতা স্বামী, দুজনাই সমান সমান। যা আনে যেভাবে রাখে, যা আনে যেভাবে রাখে, তাতেই সে পরম সন্তুষ্ট। এ সংসারে সুখী হওয়ার কারণ সন্তুষ্টি। যেখানে স্ত্রী হয়, দুই স্বামী স্ত্রী যদি সমান হয়, সেই সংসার লক্ষ্মী বিরাজ করেন। সন্তুষ্টি নেই, সেখানে খুব সুখও হয় না, সুখ নেই। যেখানে দেখবেন ঝগড়া অশান্তি হয়, সেখানে কি সুখ হয়? সেটাই আমার বলছে হচ্ছে সুদামা। সুদামা, সুদামার কথা আমি বলছি যে স্ত্রী এত লক্ষ্মী, মানে এত ভালো সুদামার স্ত্রী। প্রেম সে বলো রাধে রাধে, জয় শ্রী রাধে। যার সংসারে কোনো চাহিদা নেই, তার মতো সুখী কেউ নেই। দেখুন, সংসারে সুদামার স্ত্রীর কোনো চাহিদা নেই, তাই জন্যে তার মতো সুখী কেউ নেই। ঠিক তেমনই ছিল সুদামা, সুদামাও তেমনই ছিল। তার জীবনে কোনো চাহিদা নেই, তার জীবনে কোনো চাহিদা নেই। কিন্তু তার স্ত্রী সুশীলা মনে মনে ভাবে, সুশীলা মনে মনে ভাবে তার স্বামী সবসময় কৃষ্ণ নাম করে। স্বামী সুদামা, যে সে হচ্ছে দ্বারকার অধিপতি, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। তার স্বামী যদি তার কাছে যে তার দারিদ্রতা কথা বলতেন, মানে তার তো খুব অভাব, তাই স্ত্রী বলছে, দারিদ্রতার কথা যদি বলতেন তাহলে ভালো হতো। তাহলে তিনি হয়তো আমাদের বৃদ্ধ অবস্থায় একটু অভাব দূর করতেন, তিনি বৃদ্ধ অবস্থায় অভাব দূর করতেন। দেখুন, শুনুন, খুব ভালো লাগবে।
এটা দেখুন, এই বয়সে একটু সুখ স্বাচ্ছন্দ্য পেতেন, এই বয়সে একটু সুখ স্বাচ্ছন্দ্য পেতেন। প্রায় প্রতিটি স্ত্রী চায় আমরা একটু সুখে থাকি। প্রত্যেকটা ঘরের স্ত্রী দেখবেন বলে আমরা একটু সুখে থাকি, একটু ভালো থাকি। হুম, লক্ষ্মী, লক্ষ্মীর লক্ষণ ভগবতী। লক্ষ্মী কি চায় না, আমি, লক্ষ্মী কি চায়, আমি যেন একটু সুখে থাকি, একটু আনন্দে থাকি, লক্ষ্মী চায়। দেখুন, লক্ষ্মীর মতো স্ত্রী হলে সে তো এইটাই চাইবে। কিন্তু এই ভাবনার জন্য স্বামীর সঙ্গে কটূক্তি করা, ঝগড়া করা উচিত নয়। এইটার জন্যে কটূক্তি করা, ঝগড়া করা উচিত নয়। স্বামী স্ত্রী উভয়ে দুজনাই সমান সমান থাকলে সেই সংসারে ঝগড়া হয় না। কিন্তু সুশীলার যা কিছু আছে তাতেই সে সন্তুষ্টি আছে, আনন্দে আছে। কিন্তু মনে মনে তো ইচ্ছা হয় ভালো থাকার, এবং সে জানে আমার স্বামী তো কখনো দ্বারকাধীশের কাছে কিছু চাইতে যাবে না। কেন? দ্বারকাধীশ বড়লোক, আমার স্বামী গরিব। তিনি বললেন, নাথ, একটি কথা বলবো? সুদামার স্ত্রী বললেন, আপনার বন্ধু শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ, কোনো সময় কি মনে হয় না, মনে পড়ে না তার সাথে একটু দেখা করে আমি আসি? আপনার কি একটু মনে পড়ে না? সুদামা মহারাজ বললেন, ইচ্ছা তো হয় একবার যদি তার দেখা পেতাম। সুদামা মহারাজ বললেন, তাহলে জীবনটা ধন্য হয়ে যেত, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু বন্ধুর বাড়িতে গেলে আর তার জন্য কিছু নিয়ে যেতে হয়। খুব অভাব তো, কি নিয়ে যাব? আমার তো কোনো কিছুই নেই, খাবার নেই, বস্ত্র নেই, যে বন্ধুর জন্য আমি কি বানিয়ে যাব? সুদামা বলছেন, বন্ধুর কাছে যেতে হলে কখনো খালি হাতে যেতে নেই। সুদামা বলছে, ভগবতী সুশীলা বললেন, আমি যদি আপনার বন্ধুর জন্য যদি কিছু নিয়ে আসি, আপনি সেটি নিয়ে যাবেন তো? আমি যদি কিছু নিয়ে আসি, সেটা নিয়ে আপনার বন্ধুর কাছে যাবেন তো? সুশীলা সুদামাকে বলছে। মহারাজ সুদামা বললেন, নিশ্চয়ই যাব, কেন যাব না? সুশীলা দেখলেন স্বামীর ইচ্ছা আছে, অতএব আর দেরি করে লাভ নেই। আমার স্বামীর যতক্ষণ ইচ্ছা আছে, দেরি করব না। আশেপাশে 4 বাড়ি থেকে চার চার মুষ্টি চাল ভিক্ষা করে নিয়ে আসলেন। মন দিয়ে শুনবেন, দেখুন কত কষ্ট করে জীবন যাপন করছেন। প্রেম সে বলো রাধে রাধে। ওই 4 মুষ্টি চাল একটি পুটুলির মধ্যে দিয়ে সুদামাকে, তার স্ত্রী, এটা নিয়ে আপনার বন্ধুর বাড়িতে যান। সুদামার স্ত্রী বললেন। সুদামার মনের মধ্যে খুব ইচ্ছা করছিল এটা, বন্ধুকে দেখার। তাই আর দেরি না করাই ভালো। আনন্দের সাথে নৃত্য করতে করতে বাড়ি থেকে যাত্রা শুরু করলেন, সেই চালের পুটলিটা নিয়ে। 4 বাড়িতে 4 মুঠো চাল, সেটা পুটলি করে দিয়েছে ওদের সুশীলা। কত আনন্দ করতে করতে যাচ্ছে সুদামা বন্ধুর বাড়িতে। কোথাও বৃন্দাপুরী, আর কোথায় দ্বারকা। দেখুন, বৃন্দাপুরী কোথায় আর দ্বারকা কোথায়?
সেখানে সুদামা যাচ্ছে, অত বৃদ্ধ বয়স, অনেক দূরত্ব, যাতে ক্লান্তি না আসে, অনেক দূরত্ব। তাই উচ্চ স্বরে হরিনাম করতে করতে চলেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। এইভাবে কৃষ্ণ নাম করতে করতে সুদামা চলল। কোথা থেকে যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। কৃষ্ণ নাম করতে করতে যেতে যেতে রাত্রি হয়ে গেছে। তাই একটি বৃক্ষের তলায় বিশ্রাম নিচ্ছেন সুদামা। রাত হয়ে গেছে তো। যেই সকাল হয়েছে চারিদিকে পাখিরা কলরব করছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল, পাখিরা কলরব করছে। ঠিক সেই সময় চোখ মেলে তাকিয়ে দেখলেন, দেখুন ভগবানকে ডাকলে কি সুন্দর পাওয়া যায়। সুদামার দিকতে দেখুন, সামনে একটি বিশাল নগরী। দেখলেন কি, সামনে একটা বিশাল নগরী। কোনো এক পথিককে জিজ্ঞাসা করলেন, ভাই এই জায়গাটার নাম কি? বলছে, ভাই এই জায়গাটার নাম কি? কেন জানো না? এই নগরটির নাম দ্বারকা। তুমি কি জানো না? শুনে তো চমকিয়ে উঠলেন। আরে এই সেই দ্বারকা। সকালে বেরিয়েছি আর রাত্রে ঘুমিয়ে পড়েছি। রাত্রে সুদামা ঘুমিয়ে পড়েছে, আর পরদিন সকালে দ্বারকায় চলে এসেছি। ঘুমিয়েই চলে এসেছি দ্বারকায়। পরদিন সকালে দ্বারকায় চলে এসেছি। ভগবান সুদামার ঘুমের মধ্যেই তুলে এনেছেন। সুদামা ঘুমের মধ্যে তুলে এনেছেন ভগবান। দেখুন আমার ভগবান কত ভালো, কত মন দিয়ে সব মনের কথা বুঝতে পারে, কার কার মনের ব্যাপার। তাই সুদামা কিছুই বুঝতে পারেনি। ঘুমিয়ে যদি ভগবান নিয়ে আসে তাহলে কি বুঝতে পারে বলুন? ভক্তের কষ্ট হোক ভগবান কখনো চায় না। ভক্তের কষ্ট হোক ভগবান কি চায়? কখনো চায় না। একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই দ্বারকায় কৃষ্ণ দ্বারকায় কৃষ্ণ কোথায় থাকেন জানেন? একজনকে জিজ্ঞাসা করেছে। পথিক বলছে, কৃষ্ণ বলে তো দ্বারকায় কেউ থাকে না। পথিক জানে না কৃষ্ণ বলে তো দ্বারকায় কেউ থাকে না, ওরা তো জানে না। সুদামা বলছেন, দ্বারকার মহারাজ দ্বারকাধীশ বাসুদেব পুত্র শ্রীকৃষ্ণের কথা বলেছি। এইবার বুঝতে পারবে। ওই সামনে যে বিশাল প্রাসাদ দেখা যাচ্ছে, ওখানেই থাকে আমাদের মহারাজ। যে ওখানেই থাকে আমাদের মহারাজ। তোমার শ্রীকৃষ্ণ সুদামা আস্তে আস্তে বিশাল মহলের গেটের সামনে বলল, মানে কৃষ্ণের বাড়ি, তার গেটের সামনে আমার সুদামা গেছে। প্রণাম করলেন, বললেন, আসুন আসুন। ওনার সব দারোয়ানরা বললেন, দেখে জোর হাতে প্রণাম করলেন, বললেন, আসুন
আসুন। কোথায় যাবেন? কার কাছে যাবেন? কোথা থেকে এসেছেন? আপনার নাম কি? দারোয়ানরা জিজ্ঞাসা করেছেন। সুদামা পরিচয় দিলেন, আমার নাম সুদামা। শ্রীকৃষ্ণ আমার বাল্য বন্ধু। সেই কৃষ্ণ কানাইয়ের সাথে দেখা করতে এসেছি আমি। তা দারোয়ানরা বুঝে গেলেন ইনি ভগবানের কোনো সখা বা বন্ধু হবেন। তিনি বুঝে গেলেন এ সংসারে যার দিনও দুঃখী তারাই হলেন ভগবানের সখা ও বন্ধু। এ সংসারে দীন দুঃখী তারাই হচ্ছে ভগবানের সখা বন্ধু। দেখুন, তাই ভগবানের আর এক নাম হলো দীনবন্ধু। আর এক নাম কি হলো? দীনবন্ধু। খুব যত্ন সহকারে সুদামাকে বসিয়ে দ্বারকাধীশকে খবর দিতে গেলেন দারোয়ানরা। কি খবর দারোয়ান? দ্বারকাধীশ বলছে, প্রভু, এক দরিদ্র ব্রাহ্মণ আপনার সাথে দেখা করতে এসেছে। নাম কি? দেখতে কেমন? বলছেন। দারোয়ান সব কিছু বর্ণনা করলেন দ্বারকাধীশের সঙ্গে, মানে কৃষ্ণর সঙ্গে। যখন শুনলেন সুদামা এসেছেন, ভগবান দৌড়ে দৌড়াতে শুরু করলেন। আমার সুদামা এসেছে? কি বলছো? আমার সুদামা এসেছে? সুদামা এসেছে। সুদামা বসে বসে ভাবছেন, দ্বারকাধীশ আমাকে কি চিনতে পারবেন তো? দ্বারকাধীশ, দেখুন, গরিব ব্রাহ্মণ, ভগবান রাজা তো, দ্বারকাধীশ দ্বারকার রাজা, কিভাবে গেছেন দেখেছেন? ওই জন্যই ভগবান হচ্ছে মন। মনটা একবার ভগবানকে দিয়ে দেবে, আপনি আর কোনো চিন্তা করবেন না, মনে করবেন আমি খুব ভালো আছি। এরপরে পরপর পাঠগুলো সব দেখবেন। দেখুন সুদামার সঙ্গে ভগবানের বন্ধুত্ব কেমন হয়, পরিচয়টা হয়। এটা মন দিয়ে পরপর শুনবেন। সুদামা চরিত্র নিশ্চয়ই আপনারা সব শুনেছেন, সব বুঝতে পারবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ,
রাধে রাধে গোবিন্দ। জয় জয় রাধে, জয় শ্রী রাধে, জয় জয় রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। রাধা রানী কি জয়, রাধা রানী की जय। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे। निताई गौर हरि बोलो, निताई गौर हरि बोलो, निताय गौर हरि হরি বলো। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর রাধে শ্যাম।